শ্রীময়ী সিরিয়ালের আজকের পর্বে শ্রীময়ী এবং রোহিত সেনের শেষ দেখা দেখি, যেখানে রোহিত সেন শ্রীময়ীকে জানিয়ে দেয় আজকের পর থেকে তাকে একলাই চলতে হবে। এতদিন সে শ্রীময়ীর পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এখন এই কোম্পানিটা টেক ওভার সবটাই শ্রীময়ীকে নিজের হাতে নিতে হবে। আর সে শ্রীময়ীর ঢাল হয়ে থাকতে পারবে না। কতদিনই বা সে শ্রীময়ীর ঢাল হয়ে থাকতো। তাই এখন তাকে আর এগুলো করলে চলবে না। এখন শ্রীময়ীকে নিজের রাস্তাটা নিজেই চলতে হবে, নিজেই হাঁটতে হবে বলে রোহিত সেন এবং শ্রীময়ী শেষ দেখা দেখি শেষ তারা একে অপরের থেকে চিরকালের মতো বিদায় নেয়। অন্যদিকে ডিঙ্কা বাড়িতে বসে নিজের গিটার প্র্যাকটিস করে। তখনই শ্রীময়ী মিঠুদিকে বলে সবাইকে খাবারের জন্য ডেকে নাও। ডিঠির মনটা ভীষণ খারাপ। ডিঙ্কা বলে ওর কি হয়েছে জানো তো, নিশ্চয়ই কলেজে কোনো পড়া পারেনি। ডিঠি বলে আমাকে দেখতে খারাপ, তাই জন্য আমার মুখটা এরকম লাগছে। এরপর ডিঙ্কা যখন বেশি রাগিয়ে দেয় ডিঠিকে, তখন ডিঠি বলতে বাধ্য হয় যে রোহিত আঙ্কেলকে আমি কি ভেবেছিলাম, আর রোহিত আঙ্কেল এইভাবে আমাকে ঠকালো আমি ভাবতে পারিনি। মা, রোহিত আঙ্কেল তো তোমাকে ভালোবাসতো, তাহলে উনি কি করে বিয়ে করতে পারেন অন্য কাউকে? ডিঙ্কাও শুনে অবাক হয়ে যায়। শ্রীময়ী বলে ভালোই তো, উনি ওনার জীবন এগিয়ে যাচ্ছে শুনে তো আমি খুশি হয়েছি। এতদিন বিয়ে করেননি বলে সারা জীবন যে বিয়ে করবেন না তা তো নয়, ঠিকই আছে। তো সবার মনে একটাই প্রশ্ন, এতদিন যখন করেননি তখন এখন কেন করছে? উনি তো আমাদের পাশেই ছিলেন, ভেবেছিলাম বাবার কমতিটা পূর্ণ হয়ে যাচ্ছে। রোহিত আঙ্কেল তো সেই জায়গাটাই নিয়েছিল, তাহলে উনি আমাকে এইভাবে কেন ঠকালো? ডিঙ্কারও কথাটা ঠিক বিশ্বাস হয় না। আর এটাও ডিঠি বলে তার মাকে যে রোহিত আঙ্কেল একবারও তোমাকে জানালো না তার সে যে বিয়ে করছে। আমি তো এটাতেও অবাক হয়ে যাচ্ছি মা। ডিঠি তো কেঁদেই ফেলে, তার একদম ভালো লাগছে না এই কথাটা শোনার পর থেকে। তো শ্রীময়ী তো নিজের পথ বেছেই নিয়েছে, সে চায় না রোহিত সেন তার জন্য পিছিয়ে থাকুক, সে এগিয়ে যাচ্ছে, এটাতেই খুব খুশি শ্রীময়ী। অন্যদিকে বাড়িতে জুনের স্বাদ নিয়ে তো কোনো মাতামাতি নেই। শ্রীময়ী পত্রলেখাকে বলে আপনার 3 নাতি নাতনির বেলায় যেরকম আপনি ঘটা করে সাথ দিয়েছিলেন ঠিক সেইভাবেও এর বেলায়ও দেবেন। কেন দেবেন না? ওর তো অনেক কিছু চাওয়া পাওয়া আছে, আর আমি তো আপনাকে বলেছি মা আপনি এগুলো করবেন। দেখুন, আপনি এখন এগুলো করতে চাইছেন না, ও হলে কি ওর অন্নপ্রাশনটাও আপনি করবেন না? আপনারই তো নাতি নাতনি হবে, তাই না? ওদের মধ্যেই তো একজন ও, তাহলে পার্থক্যটা কিসের জন্য? জুনের জন্য কোনো দরকার নেই এগুলোর। সবটা শোনার পরও পত্রলেখার কিছুতেই রাজি নয়। ওদিকে অঙ্কিতাও কিছু বলতে এলে শ্রীময়ী বলে আমি শুধু আমার কর্তব্যটুকু করছি, আর কিছুই না। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।